হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেন্টেন্স কানেক্টরসের কতগুলো নিয়ম, যে নিয়মগুলো তুমি ভালোভাবে বুঝে পড়লে আশা করা যায় তুমি সেন্টেন্স কানেক্টর সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে এবং কি হচ্ছে তুমি সেন্টেন্স কানেক্টরস করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে সরাসরি চলে যাই সেন্টেন্স কানেক্টরসে। ওকে, দেখো এখানে আমি লিখে রেখেছি প্রথম নিয়মটা যে রয়েছে, ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, নেক্সট, দেন, অ্যাট ফার্স্ট বসে। তাহলে দেখো আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক টু ড্র সাম মানি। মানে হচ্ছে আমাকে কিছু টাকা তুলতে ব্যাংকে যেতে হবে, অর্থাৎ প্রথমেই তোমাকে ব্যাংকে যেতে হবে। অর্থাৎ দেখো এটা ঘটনার ক্রম বুঝিয়েছে, তাই আমরা এখানে লিখতে পারি অ্যাট ফার্স্ট। ওকে, এখানে আমরা লিখতে পারি কি অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট। ওকে, আই হ্যাভ টু গো টু ব্যাংক টু ড্র সাম মানি। তারপরে এখানে দেখো দ্বিতীয় যে রুলসটা রয়েছে, অতিরিক্ত তথ্য প্রদান করা বোঝাতে মোরওভার বা বিসাইডস বসে। যেমন এখানে দেখো একটা এক্সাম্পল লিখে রেখেছি, টু মেক এ লং স্টোরি শর্ট। অর্থাৎ একটা দীর্ঘ গল্পকে শর্ট করা। অর্থাৎ আমরা কোনো কথার ভিতরে দেখবে বলি যে যাই হোক এই কথাটা, এই গল্পটা তোমরা ছোট করে বলো, এরকম অনেকেই শুনে থাকে। মূলত যে অতিরিক্ত এই যে একটা কথা বলেছি না, যে মোর ওভার বা বি সাইডস, এই যে এই কথাটা বলেছি না, এইটাই হচ্ছে মূলত কানেক্টরস এখানে তুমি বসিয়ে দিবে। যেমন আমি এখানে মোর ওভার লিখে দিলাম। ওকে, টু মেক এ লং স্টোরি। তারপর হচ্ছে থার্ড নাম্বার যে রুলসটা, উদাহরণ প্রদান করা বোঝাতে ফর এক্সাম্পল সাস অ্যাজ বসে। অবশ্যই তোমাকে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে, না হলে কিন্তু তোমার জন্য এটা কঠিন হয়ে পড়বে। তারপরে আসি 4 নাম্বার যে রুলসটা রয়েছে সেটিতে, বিপরীত তুলনা বোঝাতে অন দ্য আদার হ্যান্ড বসে। মানে সেন্টেন্সের ভিতরে বিপরীত অর্থ যদি বোঝায় তাহলেই তুমি কি দিবে অন দ্য আদার হ্যান্ড। তারপরে হচ্ছে 5 নম্বরের যে রুলসটা, সাদৃশ্য তুলনা বোঝাতে সিমিলারলি বসে। ওকে, যদি তুমি দেখতে পাও যে সেন্টেন্সের ভিতরে মানে সাদৃশ্যতা রয়েছে, একটা সেন্টেন্স রয়েছে এটার ভিতরে সাদৃশ্য, তখনই কিন্তু তুমি এখানে সিমিলার ইউজ করবে। ওকে, তারপরে আসি 6 নাম্বার যে রুলসটা রয়েছে, 6 নাম্বার রুলসে দেখো 6 নাম্বার রুলসটা কি রয়েছে এখানে, একই সেন্টেন্সে বিপরীত ধারণা বোঝাতে দো অলদো ইয়েট বসে। তারপর রয়েছে 7 নাম্বার যে রুলসটা, স্থান নির্দেশ করতে বোঝালে হেয়ার, দেয়ার, হয়ার বসে। তারপরে যদি 8 নাম্বার রুলস, ব্যক্তি নির্দেশ করে তাহলে বসবে হু, আর যদি বস্তু নির্দেশ করে তাহলে বসবে হুইস, আর সময় নির্দেশ করতে বসবে হোয়েন। তারপরে চিন্তাধারা মানে চিন্তা ভাবনার এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণের জন্য বাই দ্য ওয়ে। আমরা অনেক সময় কথার মাঝে বলে থাকি বাই দ্য ওয়ে, অর্থাৎ এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাওয়া, মানে যেতে এই বাই দ্য ওয়ে এটা ব্যবহৃত হয়। ওকে, তারপর আছে উপসংহার বোঝানোর ক্ষেত্রে টু সাম আপ বা অন দ্য হোল, একটা উপসংহার মানে শেষের ক্ষেত্রে যে একটা সেন্টেন্সে এরকম ব্যবহৃত হয়। ওকে, তারপর হচ্ছে ফলাফল বা রেজাল্ট বোঝাতে এটা হচ্ছে সো বসবে, আর এবং বোঝাতে বসবে হচ্ছে অ্যান্ড, আর কিন্তু বোঝাতে হচ্ছে বাট, আবার অথবা যদি থাকে তাহলে তোমাকে মানে অথবা বোঝাতে অর বসবে। আমি আবার একটা কথা বলে রাখি যে যদি তুমি সেন্টেন্সের অর্থ না বোঝো ভালোভাবে তাহলে কিন্তু তোমার জন্য এটা কঠিন হয়ে পড়বে। আমি আশা করি এই নিয়মগুলো যে 12টা রুলস রয়েছে, এই 12টা রুলস যদি তুমি ভালোভাবে বুঝে মুখস্থ করো, আশা করা যায় তুমি সেন্টেন্স কানেক্টর সম্পর্কে সম্পূর্ণ ধারণা না পেলেও একটু হলেও ধারণা পাবে, অ্যান্ড হচ্ছে তুমি অন্তত সেন্টেন্স কানেক্টরস কী বা কীভাবে করতে হয় এরকম একটা আইডিয়া পাবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আর নিত্য নতুন এরকম নতুন ভিডিও পেতে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সাবস্ক্রাইবার বাটনে সাবস্ক্রাইব করার পর ধন্যবাদ।